আসসালামু আলাইকুম। আশা করতেছি যে আপনারা সবাই ভালো আছেন। অনেকটা দেরি করে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আমার গত পর্বের একটা ভিডিও দিছিলাম যেখানে আর কি এই সব পেজের হেডার মেনুটা তৈরির বিষয়ে। এই মেনুটার বিষয়ে অনেকেই দেখলাম যে কমেন্ট করছেন এবং আমার হোয়াটসঅ্যাপেও নক দিছেন যে এই মেনুটার সোর্স মেনুটা আপনি পাবেন কোথায়। আসলে সোর্স যে মেনুটা থাকে সেই মেনুটা তো এক একজনের এক এক রকম ভাবে তৈরি করে। হ্যাঁ, তো এখানে একজনের সোর্স মেনু আইটেম লিস্টটা দিয়ে আপনার কোনো কাজে আসবে না। ধরেন একজন ডগ নিশ নিয়ে কাজ করতেছে আর একজন ক্লোদিং ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে। তো এখন আপনার ডগ নিশ আর ক্লোদিং নিশ তো এক না। এই জন্য যার যার নিশ অনুযায়ী এক একজন সাব মেনুটা বানায়। তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটা সোর্স কোড হিসেবে একটা সাইট আপনার দেখাই। আপনি ওই সাইট থেকে সোর্স যে সমস্ত আইটেম আছে সাব মেনুর এই আইটেমগুলো আপনি নিয়ে কপি করে একটা প্র্যাকটিস করতে পারেন। সেটা যেমন ধরেন আলি এক্সপ্রেস। আপনি যদি আলি এক্সপ্রেসে আসেন, দেখেন এইগুলা কিন্তু মেন হেডারের আইটেম, এগুলো হচ্ছে মেন, এগুলাও মেন। তবে এইটা হচ্ছে এইটার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিটা যেমন আপনার এই বিউটি অ্যান্ড হেলথ। এখন বিউটি অ্যান্ড হেলথের মধ্যে দেখেন পড়তেছে যে মেসেজ অ্যান্ড রিল্যাক্সেশন, তার নিচে আবার ড্রপ ডাউনে অনেকগুলা আইটেম দেখাচ্ছে। তো এখান থেকে আপনি একটা একটা করে কপি করে আপনি আপনার সাইডে আইসা সব পেজের সাইডে আইসা একটা করে মেনু বানাইতে পারেন। তো এইটা সব পেজের বাই ডিফল্ট একটা থিম, এবং এই থিমের আন্ডারে এই মেনুটা বানানো এটা একটা বাই ডিফল্ট। তো আমি এইটা কেটে আমি নতুন করে একটা বানাই আপনাদের দেখাচ্ছি যে আসলে মেনুটা আপনি কিভাবে করবেন। তো আমি এই যে কেটে আমি মনে করেন এখানে একদম সাফ করে দিলাম, কিছুই নাই। তো এখানে প্রথমে আপনি একটা অ্যাড আইটেম নেন। এই অ্যাড আইটেম নেওয়ার পরে পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে আপনি রাখতে পারেন হোম। হোমটা কি মেগা মেনু হবে না ড্রপ ডাউন হবে সেইটা। তারপর লিঙ্কটা কোথায় যাবে, লিঙ্কটা আমার হোম পেজে যাবে। নতুন ট্যাবে ওপেন হবে না, আমি চাচ্ছি না, এটা আপনি সেভ করলেন। এখন এইখানে আর একটা ডিফল্ট একটা যেটা থাকে আর কি সবারই একটা কমন একটা আইটেম, যেমন শপ নাও। শপ নাওটা কোথায় যাবে, এইখানে গো টু লিঙ্ক, গো টু পেজ, কোথায় যাবে কোন পেজে যাবে আপনি এখানে অল প্রোডাক্টে দিতে পারেন অথবা অল কালেকশনে দিতে পারেন। তো এখানে শপ নাও দিলে সাধারণত আপনার অল প্রোডাক্টই মানুষ দেখায়, তো এটা অল প্রোডাক্টই থাকলো। এখন আমাদের মেন কাজে আসলাম। এখন এই জায়গা আপনি এই মেনুটা আপনি বানাতে পারেন। এখানে ধরা যাচ্ছে না, তো ধরা যদি না যায় আপনি এখানে লিখতে পারেন বিউটি অ্যান্ড হেলথ। তো আপনি এখানে লেখেন বিউটি অ্যান্ড হেলথ, ঠিক আছে। এইখানে আমরা কোনো লিঙ্ক করব না, কারণ এইটার মধ্যে ড্রপ ডাউন হিসেবে আমাদের মেগা মেনুটা শো করবে। এই জন্য এইরকমই রাখলাম বড় হাতের দিয়ে, কোনো লিঙ্ক এখানে ধরাইলাম না। এইটা সেভ করলাম। এখন আমাদের কাজ হবে এই যে হেলথ অ্যান্ড বিউটির আন্ডারে সাব মেনুর একটা আইটেম আছে মেসেজ অ্যান্ড রিল্যাক্সেশন। এখন এই মেসেজ অ্যান্ড রিল্যাক্সেশনটা কপি করলেন। কপি করে এই যে পেন্সিল আইকনটা দেখতেছেন, এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবেন। এইটার মধ্যে নতুন একটা আইটেম আসলো, তার মধ্যে আপনি এই রিল্যাক্সেশনটা অ্যাড করে দিলেন। এইটাতেও আমরা কোনো লিঙ্ক করব না, ঠিক আছে। এইটাও এরকম ফাঁকাই থাকে। আলি এক্সপ্রেসে আসেন, রিল্যাক্সেশনের মধ্যে এখানে কি বলছে আই মেসেজ ইনস্ট্রুমেন্ট, আই মেসেজ ইনস্ট্রুমেন্ট কপি করলাম। এখন আবার এইটার মধ্যে প্লাস আইকনে আমরা লিখব আই মেসেজ ইনস্ট্রুমেন্ট। এইখানে আমাদের লিঙ্ক হবে। এই লিঙ্কটা কোথায় যাবে, গো টু পেজ কালেকশন। এই কালেকশন থেকে সরি ভুল বলছি, গো টু পেজ থেকে আপনার এখানে কালেকশন থাকবে, অল কালেকশন অথবা একটা কালেকশন। আপনি এখানে কালেকশন ডিটেলস, আপনার যতগুলো কালেকশন আছে সমস্ত কালেকশন এই কালেকশন ডিটেলসের মধ্যে থাকবে। আমি যখন কালেকশন ডিটেলসে ক্লিক করলাম তখন কিন্তু এইখানে একটা মাত্র টি শার্টের একটা আপনার কালেকশন দেখাচ্ছে। আর যদি আপনার এই আই মেসেজ ইনস্ট্রুমেন্ট এই জিনিসটার যদি কালেকশনটা যদি বানানো থাকতো তবে এইখানে অবশ্যই দেখাতো। আমি যদি এখানে যদি দিই তবে এটা বলছে কোনো রেজাল্ট নাই। তাহলে কি করা যাবে, এইটা এখন তার আমি লিঙ্ক করতে পারতেছি না। যখন আপনার এই কালেকশনটা যখন বানানো থাকতো আগের থেকে,
তাহলে এইখানে যদি আপনি এই ইয়েটা আই মেসেঞ্জার এই জিনিসটা দিয়ে যদি আপনি সার্চ করতেন, তাহলে আপনার এই কালেকশনটা শো করতো এবং এই কালেকশনটা আমি কিভাবে ধরাই দিতাম, যখন শো করতো তখন এই যে এরকমভাবে শো করতো, তখন এইরকম ধরাই দিয়ে এইটা শুধু বন্ধ করে দেব। ঠিক আছে, এইটা হচ্ছে মেনু এবং সাব মেনুর আইটেম। আবার এইটার নিচে আরেকটা হবে, তাহলে কি হবে, মেসেজ অ্যান্ড রিল্যাক্স। এই রিল্যাক্সেশনের মধ্যে আপনি আবার নতুন আরেকটা অ্যাড করবেন। কিভাবে, সেম একই হয়ে এইটা নিলেন, আপনার আইটেমে আসেন, এইখানে দেন, লিঙ্কটা কোথায় যাবে, গো টু পেজ, কালেকশন ডিটেলস, এইখানে আপনার সার্চ করেন এই জিনিস দিয়ে। যদি বানানো থাকতো সেম আগের মতোই, এটা না পারার কিছু নেই। এই যে শো করতেছে না আমার কারণ আমার বানানো নেই, এই জন্য শো করতেছে না। যদি থাকতো তো একই। আমি আপনার একটা বোঝার সুবিধার্থে একটা কালেকশন বানাই, তাহলে আপনি বুঝতে পারবেন ভালো। এই কালেকশন বানাইতে হলে প্রোডাক্ট সেটিংয়ে আসবেন। প্রোডাক্ট সেটিংয়ে আমার এই যে একটাই কালেকশন আছে, প্রোডাক্ট সেটিংয়ে আসা ক্রিয়েট কালেকশন, এইখানে আপনি কালেকশনের নামটা দিবেন, এইটা ম্যানুয়াল করবেন, এইখানে একটা ইমেজ সেভ, কালেকশনের নেম আমার এইটা। এখন যদি আপনি এখানে সার্চ করেন অবশ্যই এটা আসবে, এই দেখেন আসছে। ঠিক আছে, আর আচ্ছা এইটা তো গেল একটা, এখন আমার আরেকটা বানাইতে হবে এইরকমই, তার আন্ডারে দুইটা। আমি এক বানাই দেখাই, আপনারা প্র্যাকটিস করবেন আলি এক্সপ্রেস থেকে। আলি এক্সপ্রেসের এই মেনুটা সেম বানাবেন, তাহলে দেখবেন যে আপনার কাছে কতটা সহজ হবে। আমি এই মেকআপ বক্সটা নিলাম, কারণ এইটার আন্ডারে এইগুলা থাকবে। তাহলে আমার আবার এই প্লাস আইকনে ক্লিক করে এইখানে নিতে হবে, এই মেকআপটা যাবে এখানে। এটার আমি কোনো লিঙ্ক করব না, এইটার লিঙ্ক করব না। পরবর্তীতে আবার এইটার মধ্যে এইটা হলো আমাদের মেন ক্যাটাগরি। সাব ক্যাটাগরির মধ্যে আবার মেগা মেনুর আরও ছোট কিছু ক্ষুদ্র কিছু নিশ, সেই নিশটা এখানে। তো এই মেকআপের আন্ডারে আমি আরও কিছু দিব, এইটা দেখছেন সেম, খুব সহজ কিছু ব্যাপার আছে। এইটার আপনি নাম দিলেন এটা, লিঙ্ক গো টু পেজ। আমি কালেকশনটা বানাই নাই, আরেকটা বানাই আমি আপনাদের দেখাচ্ছি। এই কালেকশনের লিঙ্কটা যাবে আমার এই কালেকশনে, নতুন পেজে ওপেন হবে না, ব্যাস আইসা গেল। আরেকটা নেন, এবার আইটা দেব, ফেসটা কেটে নেব, গো টু পেজ, নতুন ট্যাবে ওপেন হবে না, যেহেতু কালেকশন নেই আমাদের কালেকশন বানাতে হবে, মানে ওই নামের কালেকশন থাকতে হবে। এই নামের কালেকশন না থাকলে আপনি ওই কালেকশনটা ওখানে লিঙ্ক করতে পারবেন না। আর এই লিঙ্কটা করার জন্যই মূলত আমাদের এই কালেকশনটা বানানো লাগতেছে। হয়েছে, দুইটা হয়েছে। এবার আমি এই রকম যে মোটা লেখা রিল্যাক্সন, এইটার আরেকটা মেনু আমি বানাই, হেয়ার কেয়ার স্টাইলিং। তাহলে আমার এই যে মেন মেনু, এই মেন মেনুর আন্ডারে আসতে হবে। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এইটারও লিঙ্ক করি নাই, সেম এই মেনুটা নেন। এখন এইটার আন্ডারেও এরকম দুইটা দিব, এই প্লাস আইকন। আমরা এখন লিখতেছি গো টু পেজ, কালেকশন নেই, আর একটা বানাইলাম,
এই যে হেয়ার স্টাইল এইখানে আছে, নতুন ট্যাবটা চাচ্ছি না, আরেকটা দিই। এইখানে আসেন, হেয়ার গ্রোথ প্রোডাক্ট। আমি এইটা দেখালাম এই জন্যই যে অনেকেই এইখানে আইসা এই মেনুটার মেবি বানাইতে পারেন নাই, অনেক রকমের প্রশ্ন করছেন, এই জন্য বিষয়টা ক্লিয়ার করে দিলাম। বিষয়টা ক্লিয়ার হইলে কেমন হবে, এই যাই নতুন ট্যাবে চাই না, হইল। তো এখন আমাদের এই মেনুটা কেমন দেখা যাচ্ছে, এখন যদি আমরা একটু ভিউ করে দেখি, এই যে দেখলেন সুন্দর আছে। আর যদি আমি এই যে এইটা যদি মেগা মেনু না করে যদি ড্রপ ডাউন করি তাহলে কি হইতো, এই যে এখানে মেগা মেনু না, এখানে ড্রপ ডাউন, এই দেখেন এইরকম হয়তো, তার মধ্যে আবার আর একটা মেনু থাকতো। এটা যদি এখন রিলোড করি দেখবেন চেহারাটা আর ওই রকম নেই। এই দেখেন এখন হোভার করার মাধ্যমে আসতেছে। তো আমার মনে হয় যে আসলে মেগা মেনু ছিল, মেগা মেনুটাই ভালো, দেখতেও সুন্দর দেখা যায়, তো মেগা মেনুটাই রাখলাম। আশা করি ভিডিওটাও যথেষ্ট হেল্পফুল হয়েছে, আশা করি এটা আপনার উপকার হবে এবং কাজে আসবে। তো যদি এতটুকু যদি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটু লাইক করবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো আজকের মতো এ পর্যন্তই, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।